দেশজুড়ে বাঙালির প্রাণী উৎসব পহেলা বৈশাখ উদযাপন। বর্ণিল আয়োজনে শেষ হল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার, বললেন প্রধান উপদেষ্টা। দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। জুলাই গণহত্যার মামলায় অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল গ্রেপ্তার, ট্রাইব্যুনালে হাজির করা হতে পারে কাল। এবং মাদারীপুরে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, এএসপি সহ আহত 50, 144 ধারা জারি। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান প্রাইম নিউজ। আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। হাজারো প্রাণীর উচ্ছ্বাসে অনুষ্ঠিত হলো বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। সব ভেদাভেদ ভুলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বের হয় আনন্দ মিছিল। চিরায়ত বাংলার এক অপরূপ প্রতিচ্ছবি ফুটে ওঠে এই শোভাযাত্রায়। এবারে আনন্দ মিছিলে যেমন ছিল সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ, তেমনই বয়ে যায় আনন্দের বন্যা। সোহাগ মিয়ার ক্যামেরায় রকিব মানিকের রিপোর্ট। বাজেরে বাজেরে ঢোল আর ডাক, বছর ঘুরে এলো পহেলা বৈশাখ। আবহমান বাংলার গৌরবময় উজ্জ্বল গাথা এক সংস্কৃতি পহেলা বৈশাখ। বৈশাখকে বরণ করতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে সামিল হয় উদযাপনটিতে। সকাল 9টায় চারুকলা অনুষদের সামনে থেকে আনন্দ শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পুরনো ঐতিহ্য, বাংলার সংস্কৃতি ও জুলাই অভ্যুত্থানের নানা প্রতীকই তুলে ধরা হয়। অনেক থিম ছিল, মোটিভ ছিল, মাছ ছিল, মুখোশ ছিল, একটা ফেসিসওয়াদের মুগ্ধর পানি ছিল। আর আমরা মাছে ভাতে বাঙালি, এটা তো আমাদের সবাই জানা আছে। তবে বিগত 15 বছর থেকে আজকে আমরা খুব এনজয় করছি। সবাই লাল সাদা শাড়ি পরে আছে, সবাই একটা থিম মেইনটেইন করছে। দেন তারপর স্পেশালি এই মূর্তিটার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। নেচে গেয়ে শোভাযাত্রায় বর্ণিল মুখোশ, রঙিন পোস্টার, প্লেকার্ড স্থান পায়। অংশীজনরা জানান, এবারের আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দেশের শান্তি বয়ে আনবে এমন প্রত্যাশা তাদের। আমাদের সংস্কৃতি কি, এর জন্য সংস্কৃতির সাথে পরিচয় করে দেওয়ার জন্য আজকে আমি ফ্যামিলি সহ আসছি এখানে। অনেক একটা এক্সপিরিয়েন্স বলবো, খুব খুব ভালো লাগছে। মঙ্গল শোভাযাত্রা থেকে আনন্দ শোভাযাত্রা চেঞ্জ করে একটা ভালো মনে হয়েছে আমার কাছে, বিতর্কটা কমে গেছে। এবছর আনন্দ শোভাযাত্রায় ফেসিবাদের শাসনচিত্র তুলে ধরে 7টি বড় মোটিফ সহ মোট 21টি মোটিফ রাখা হয়। এছাড়া 28টি জাতিগোষ্ঠী যোগ দেন শোভাযাত্রাটিতে। অন্যায়ের বিরুদ্ধে বিজয়ের আবহ নিয়েই এবার উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। চারিদিকে আনন্দ শোভাযাত্রা আর বিজয়ের শুভেচ্ছা বিনিময়ে। এবারের আনন্দ শোভাযাত্রার প্রতিপাদ্য হচ্ছে নববর্ষের ঐক্যতান, ফেসিবাদের অবসান। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আমার মুক্তি আলোয় আলো বার্তার মধ্য দিয়ে সূর্যোদয়ের পর থেকে শুরু হয় 1432 নববর্ষের মূল আয়োজন। শুরুতে রাগ আলাপ দিয়ে রমনার বটমূলে নতুন বছরকে স্বাগত জানান শতাধিক শিল্পী। সব মিলিয়ে বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হবার আহ্বান ছিল এবারের পরিবেশনায়। আবির হোসেনের ক্যামেরায় রিপোর্ট করছেন মন্ডলের নাম। ভোরের আলো ফুটতেই জনস্রোত জমতে শুরু করে। রমনা, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের এলাকায় ছিল মানুষের ঢল। প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে আয়োজিত হয়েছে বর্ষবরণের এবারের অনুষ্ঠান। প্রিয়জনদের সঙ্গে ছবি তোলা, রঙিন পোশাকে রাস্তায় হাঁটা আর বাচ্চাদের উচ্ছ্বাস মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শুভ নববর্ষ, এবারে সবকিছু মিলে আমাদের খুব ভালো লাগতেছে। আমরা যারা প্রবাসে থাকি তাদের কাছে এই নববর্ষটা অনেক বেশি মনে করার মতো একটা দিন। নতুন প্রত্যাশায় বছরটা শুরু করতে চাই।
বর্ষবরণে এবারে সাধারণ মানুষের মাঝে দেখা যায় এক ভিন্ন রকম উচ্ছ্বাস আর শান্তির বাণী। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন শান্তিতে সুশৃঙ্খলভাবে পৃথিবীতে সুন্দর একটা পৃথিবীতে বসবাস করতে পারি, এই বার্তা দিতে চাই। সবার মধ্যে যে হিংসাটা বিদ্বেষটা আসলে সেটা বাদ দিয়ে নতুন করে শুরু করা উচিত। নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। অতিরিক্ত পুলিশ মোতায়েন ছাড়াও পুরো এলাকায় ছিল কড়া নজরদারি। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 24শে গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বাংলা নববর্ষ উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বাণীতে বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এই অভ্যুত্থান বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ, শান্তিময় এবং আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের প্রেরণা দেয়। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এ বাংলা নববর্ষে আমাদের অঙ্গীকার। তিনি আরও বলেন, আসুন আমরা বিগত বছরের গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর এবং অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন। আজ সবাইকে আপন করে নেওয়ার দিন। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি। 24-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী এবং নরসিংদী নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম এ তথ্য জানিয়েছেন। রোববার দুপুরে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয় থেকে অনির্বাণ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। 30তম বিসিএস কর্মকর্তা অনির্বাণ চৌধুরী 2022 সালে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নরসিংদী জেলা পুলিশে যোগ দেন। গত বছরের জুলাই এবং অগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে তিনি নরসিংদীতে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে গত বছরের 7 অক্টোবর তিনি রাঙামাটি জেলা পুলিশে যোগ দেন। আর 37তম বিসিএস এর প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাইফুল ইসলাম জ্যেষ্ঠ সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে কর্মরত আছেন। আগামীকাল এই দুই আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হতে পারে বলে জানা গেছে। মাদারীপুরের রাজৈরে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুপক্ষ অন্তত 40টি ককটেল বিস্ফোরণ ঘটালে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। 4.5 ঘন্টা ধরে চলা সংঘর্ষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ দুপক্ষের কমপক্ষে 50 জন আহত হন। এই ঘটনার জেরে আজ সোমবার 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে 144 ধারা জারি করা হয়েছে। এই আদেশ আজ দুপুর 1টা থেকে রাত 1টা পর্যন্ত কার্যকর থাকবে। রোববার সন্ধ্যে 6টা থেকে রাত 10:30 পর্যন্ত রাজৈর উপজেলার ব্যাপারীপাড়া মোড়ে বদরপাশা এবং পশ্চিম রাজৈর গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের 2টি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এছাড়া বদরপাশা এবং পশ্চিম রাজৈর গ্রামের 12টি দোকানে ভাঙচুর এবং লুটপাট চালানো হয়েছে। পরে রাত 11টার দিকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘন্টা যৌথ প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই নতুনের কেতনরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনিকর। যেন কবিরের আহ্বানে সাড়া দিয়ে শত বছরের ঐতিহ্য বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করে নিল দেশের প্রথম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা। বর্ষবরণ উপলক্ষে সকাল থেকে ছিল বর্ণিল সব আয়োজন। প্রথমত পান্তা ইলিশ, মুড়ি মুরকি আর শতকণ্ঠের গান, এসো হে বৈশাখ, কিছুই বাদ যায়নি। পহেলা বৈশাখের সোনালী সকালে হাসি, আনন্দ আর শান্তি সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল রূপায়ণ সিটি উত্তরা। মেহরাব সুমনের রিপোর্ট।
আনন্দ আর উৎসবের নতুনত্ব মানেই রূপায়ণ সিটি। আর 10টা বছরের চেয়ে এবার বর্ষবরণ ও আনন্দ উৎসবে রয়েছে ভিন্ন মাত্রা। বাঙালির শতাব্দীকালের নিজস্ব সংস্কৃতি পহেলা বৈশাখ নিয়ে এবার একটু বেশি উচ্ছ্বাস। সে আনন্দে মেতেছে রূপায়ণ সিটি উত্তরা। পহেলা বৈশাখের 7 সকালে শতকণ্ঠে ভেসে ওঠে রবি ঠাকুরের এসো হে বৈশাখ। মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় বর্ষবরণ আয়োজনে ভীষণ উচ্ছ্বাসিত এখানকার গর্বিত বাসিন্দারা। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে, এদের অ্যারেঞ্জমেন্টটা অনেক সুন্দর গুছানো। বাংলা নববর্ষ তো প্রতি বছরই আসে, আমাদের এটা আসলে বাঙালিদের জন্য বড় একটা উৎসব, এই সেলিব্রেট করতে এসেছি। কোমলমতি শিশুদের কোলাহল কলকাকলিতে এ উৎসব হয়ে ওঠে আরো বেশি প্রাণবন্ত। ভালো লাগতেছে, আমি মামার সাথে আসছি, বাট সব মিলে অনেকটাই ভালো লাগছে। ফ্রেন্ডরা সাথে তার কথা বলে তারপর আমরা এখানে বসছিলাম, বসে কিছু কেনাকাটাও করছি। রূপায়ণ সিটিতে বর্ষবরণ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল। বর্ষবরণ অনুষ্ঠান পাশাপাশি আমাদের এখানে ডিসকাউন্ট চলছে 75% শুধুমাত্র আজকের জন্যই। আর এছাড়া অনেক সুন্দর করে সাজানো হয়েছে পুরো রূপায়ণ সিটিটাকে। রূপায়ণ সিটি উত্তরা শান্তি ও সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন বলে মনে করেন রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী। এই নগর জীবনে আমরা যেখানে আমাদের অন্তরের যে একটা সত্তা, সেই সত্তাটাকে বারবার খুঁজে ফিরি। নগরের এই যান্ত্রিক জীবনে সম্প্রীতির এক অনন্য উদাহরণ নিয়ে দাঁড়িয়ে আছে রূপায়ণ সিটি উত্তরা। আজ এই রূপায়ণ সিটি উত্তরাতে আপনি দেখলেন এই যে শতকণ্ঠে আমরা বর্ষবরণ করলাম এবং আপামর মানুষের যে অংশগ্রহণ, এটাই কিন্তু কমিউনিটি লিভিংয়ের সৌন্দর্য, যা কিনা সেই সম্প্রীতির বার্তাকেই বারবার মানুষের কাছে পৌঁছে দিতে সহায়ক ভূমিকা পালন করে। নববর্ষে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান বলেন, বাংলা নববর্ষ আমাদের প্রাণের উৎসব, বাঙালিদের 100 বছরের সাংস্কৃতিক ঐতিহ্য। শুভ নববর্ষ। আজকে রূপায়ণ সিটি উত্তরায় আমরা নববর্ষ উদযাপন শুরু করলাম এবং শতকণ্ঠে বর্ষবরণ আমরা আজকে করেছি, যেখানে আমাদের সম্মানিত ক্লায়েন্ট, আমাদের এখানে যারা আছেন সহকর্মী, সবাই পার্টিসিপেট করেছেন স্বতঃস্ফূর্তভাবে। সো কমিউনিটি লিভিংয়ের যে আনন্দ, এইটা আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ নিরাপদ পরিবেশে এখানে বৈশাখী মেলাও হচ্ছে। রূপায়ণ সিটি বরাবরই ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসে আমাদের যারা এখানে সম্মানিত বসবাসকারী আছেন তাদের জন্যে। বাংলা বছরের প্রথম দিনে যেমন হাসি ও উচ্ছ্বাসের সারাটি বছর যেন তেমনই থাকে, এ কামনায় করা হয় বিশেষ দোয়া। দেশ ও জাতির কল্যাণ ছিল প্রার্থনার একান্ত আরাধনা। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত মাদ্রাসা ছাত্র শহীদ রাব্বির মরদেহ 9 মাস পর ঢাকার মিরপুর কবরস্থান থেকে উত্তোলন করে পটুয়াখালীর পারিবারিক কবরস্থানে পুনরায় দাফন করা হয়েছে। সকাল 11টায় গলাচিপার বাঁশবাড়িয়ায় জানাজার পর দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। শহীদ রাব্বির পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার এসআই বাশার জানান, এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 33 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 200 থেকে 300 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সংবাদ শেষে সবাইকে আবারও স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এবারে খেলা খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আবারও মজবুত করেছে লিভারপুল। এনফিল্ডে ম্যাচের 18 মিনিটে লুইস ডিয়াজের গোলে ডেডলক ভাঙিয়ে স্বাগতিকরা। একাধিক এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশজুড়ে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন, বর্ণিল আয়োজনে শেষ হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা।
বৈষম্যহীন বাংলাদেশ করাই হোক নববর্ষের অঙ্গীকার, বললেন প্রধান উপদেষ্টা। দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। জুলাই গণহত্যার মামলায় অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল গ্রেপ্তার, ট্রাইব্যুনালে হাজির করা হতে পারে কাল। এবং মাদারীপুরে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, এএসপি সহ আহত 50, 144 ধারা জারি। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এশিয়ান প্রাইম নিউজ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।